হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি একটি বাসায়। তো এই বাসায় এখানে আমরা একটি 3 ফেজের নতুন একটি মিটার ইনস্টলেশন করছি। এই মিটারটি মূলত একটি সাব মিটার, সিকিউর ইন্ডিয়ান কোম্পানির একটি মিটার। আমরা এই যে মেন ডিবিটি আছে, এই ডিবিতে আমরা ইনস্টলেশন করছি। এই মিটারটি ইনস্টল করার মূল কারণ হচ্ছে যে এই বাসায় বিদ্যুৎ বিল অনেক আসতো। মানে অন্য মাসে যেখানে 10 থেকে 12 হাজার টাকা বিদ্যুৎ বিল আসে, ঠিক এই মাসে এখানে প্রায় 40 হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তো 40 হাজার টাকা বিদ্যুৎ বিল আসলে কিন্তু 3 গুণ প্রায় অন্য মাসের তুলনায়। তো আমরা আসলে অনেকগুলো সমস্যা পেয়েছি, বাট সমস্যা পাওয়ার পরেও আমাদের আসলে 100% শিওর হতে হবে যে আসলে মিটারে কোনো প্রবলেম আছে কি না। সেই কারণে আমরা মূলত এখানে এই মিটারটি এই সাব মিটারটি ইনস্টল করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি ইন্ডিয়ান মিটার, আর আমরা এই যে 3 ফেজের লাইনটি এখান থেকে কানেকশন নিয়ে সোজা এইখানে যে মেন ব্রেকারটি আছে, এই যে মেন ব্রেকার, এইখানে আমরা এই ইনের সঙ্গে ইন এবং এইখান থেকে আউট করে আমরা এই মিটারে নিব। তো পুরো কাজ চলমান, আপনারা দেখতেই থাকুন। ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। একই সঙ্গে আরও একটি জিনিস শিখতে পারবেন যে একটি 3 ফেজ মিটারে কানেকশন কিভাবে করে। তো আমি আপনাদের যদি একদম সহজ করে দেখাই, দেখেন এখানে 1 2 3 4 5 6, মানে এখানে 2 4 6টি কানেকশন আছে এখানে। হ্যাঁ, 6টি, তার মানে 3টি হচ্ছে 1 2 3 4 5 6। এই 6টি হচ্ছে একটি লাইন ইন, একটি আউট, একটি ইন, একটি আউট, একটি ইন, একটি আউট। লাস্ট যে 2টি পয়েন্ট আছে, এই পয়েন্টের ভিতরে একটি ইন হচ্ছে নিউট্রাল এবং আর একটা আউট হবে এইখানে নিউট্রাল। তো মোট 8টি কানেকশন আমরা এই মিটারে করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন এবং কিভাবে একটি 3 ফেজ মিটার আপনারা ইনস্টল করবেন সেই জিনিসটিও আপনারা শিখতে পারবেন। তো সাথেই থাকুন আর দেখতেই থাকুন আমাদের ভিডিওটি। আচ্ছা, আরেকটি জিনিস আপনাদের বলি, 3 ফেজ মিটার ইনস্টল এবং কানেকশন করার ক্ষেত্রে সবথেকে মূল গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে এই মিটারের ইন এবং আউট। এই মিটার কিন্তু কানেকশন করা খুবই ইজি, বাট আপনাদের একটু দেখাই, জুলাস ভাই 1 মিনিট, আপনাদের একটু দেখাই। এইখানে দেখেন, এইখানে কিন্তু আপনার দেয়া আছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কারণ এটা ট্রান্সপারেন্ট হওয়ার কারণে এখানে কানেকশনটা এই যে এখন একটু ভালোই বোঝা যাচ্ছে। এই যে কানেকশনটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। তার মানে আপনারা যদি এইখানে ইন করেন অবশ্যই এই তারটা গিয়ে ইনে যাবে, এবং এইটা যদি আউট করেন অবশ্যই ওইটা আউট হবে নিচে গিয়ে। আবার এটা যদি ইন করেন তাহলে এটা আউট। এইভাবে একদম সিরিয়াল বাই, দেখেন সিরিয়াল বাই সিরিয়াল লেখাই আছে আমরা কোন তার কীভাবে করব। এই S1 হলে S1L আছে, 2S 2L, 3S 3L, তারপর নিউট্রাল কমন করাই। তো আপনারা কানেকশন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের মিটারটি যেন কানেকশনের জন্য ইন এবং আউট, যেহেতু 3 ফেজ মিটার, ফেজ আর নিউট্রাল কোনো কারণে শর্ট সার্কিট হলে কিন্তু 220-র ভিতরেই সীমাবদ্ধতা। এটা শর্ট সার্কিট হলে তেমন কোনো ব্যাপার, বাট ফেজে শর্ট সার্কিট হলে কিন্তু অনেক বড় ধরনের ঝামেলা হয়। আর যদি আপনার ইন আউট ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনার যে লোড ব্যালেন্সিং, তার মানে আপনার 3 ফেজের কোনো কিছু ঠিক মতো চালাতে পারবেন, এবং 3 ফেজের যে বিদ্যুৎ বিলটা ওইটাও কিন্তু আপনার ঠিক মতো আসবে না। তো আপনারা কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের 3 ফেজ মিটারের কানেকশন যেন ইন আউট ঠিক মতো হয়, এবং নিউট্রালের কানেকশনগুলো অবশ্যই ইন ঢোকাবেন, আউটে আউট। 3 ফেজ মিটারে তো আমরা আপনাদের দেখালাম যে এই মিটারটি ইনস্টল করবেন কিভাবে। তো মোটামুটি আমাদের ইনস্টলেশন কিন্তু পুরাই শেষ। এখন আপনারা দেখতেই পারছেন একদম শেষ, আমাদের কানেকশন ভিতরে দেওয়া শেষ, এবং ইন আউট আমাদের লাইন কিন্তু অলরেডি যে লাইট টাইট সব জ্বলছে। তো এখন আপনাদের দেখাবো এই মিটারটি আপনারা যদি রিডিং দেখতে চান সেই ক্ষেত্রে কিভাবে দেখবেন। তো সেই জন্য আমাদের প্রথমে এই যে এখানে 2টি বাটন দেওয়া আছে, আপনারা দেখতেই পারছেন। আর সব কানেকশন দেওয়ার পর আপনার লাইনটা চেক করবেন, বাটনগুলো প্রথমে চাপেন। এই দেখেন প্রথমে হচ্ছে রিসেট, একদম ফুল রিসেটে চলে আসছে। এইবার আমরা একটা চাপ দিব, হ্যাঁ, তারপর আর একটা আপনার একটু খেয়াল করবেন, যখন আসবে আমি বলবো। এটা হচ্ছে কিলোওয়াট আওয়ার একটা ফেজের জন্য, P1 দেখেন লেখা আছে, এরপর P2, মানে এটাও কিলোওয়াট। আপনার প্রত্যেক মিটারের এই ফেজের ইউনিট আসছে, পার ফেজে কত ইউনিট আসছে। হ্যাঁ, তারপর এখানে 0.1, মানে নতুন মিটার লাগানো এখনও আসে নাই।
এরপর আমি আর একটা চাপ দিই P3 মানে 3 নাম্বার ফেজের ইউনিটটা আছে। এইবার আমি দেখবেন এখানে দেখতেই পাচ্ছেন যে 1.8.0, হ্যাঁ এই নাম্বারটা একটু মনে রাখবেন। এখানে হচ্ছে টোটাল কিলোওয়াট ইউনিটটা, মানে যেই কোনো 3 ফেজ মিটারের এই জিনিসটা খেয়াল রাখবেন। 1.8.0 আপনি দেখায় 1.8.0 এখানে লেখাই আছে। তো 3 ফেজ মিটারের ক্ষেত্রে সব মানে যত 3 ফেজ মিটার আছে সব জায়গায় সব মিটারেই এই জিনিসটা, এই কোডটা মনে রাখবেন। এই কোডে হচ্ছে 3টা ফেজের। এখন দেখেন আপনারা ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এখানে ফেজ 2তে লোড আছে এই জন্যে আর কি ও ফেজ 2তে আর কি লাফাচ্ছে। তো এখানে 3টে ফেজই আর কি এখানে টোটাল কাউন্ট করে এখানে আপনাকে দেখাবে। যেহেতু নতুন মিটার এই জন্যে এখনও এই মিটারে 000 আছে। তো আপনারা বুঝতে পেরেছেন যে 1.8.0 হচ্ছে এই মিটারে। যদি যে কোনো 3 ফেজ মিটার আপনারা কিলোওয়াট আওয়ার বাড়াতে চান দেখতে চান সেই ক্ষেত্রে এটা চাপবেন। এছাড়াও অনেক ফাংশন আছে, তো আমি আপনাদের এত কিছু এখন না দেখাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।